হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে গিগাবাইটের। এটি খুবই লেটেস্ট একটি মাদারবোর্ড। এটির মডেল হচ্ছে GA8110M -DS2B। আর এই মাদারবোর্ডের র্যাম হচ্ছে বন্ধুরা এখানে 1.0। তো আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে, তো এটি ডিসপ্লে প্রোভাইড করতেছে না বা ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন এই মাদারবোর্ডটি লাইভ রিপেয়ার করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতেছেন তারা অবশ্যই আমার যে আগের বিভিন্ন সেকশন নিয়ে ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা আমার যে লেটেস্ট মাদারবোর্ড আছে আসবে আমাদের এখানে, ওইগুলো যে রিপেয়ার করব, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন এবং কম্পিউটারের কাজ অতি সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা লেটেস্ট যত মাদারবোর্ড আছে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। আর যারা কম্পিউটারের হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। কারণ আমাদের এখন ভর্তি চলতেছে। আমাদের কিছুদিন আগে আমরা 10 জনের একটি বেস আমরা ট্রেনিং করাইছি হার্ডওয়্যারের চিপ লেভেল কাজের। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে ইউটিউব থেকে আপনারা সরাসরি আমার এরকম লাইভ কম্পিউটার কাজ এবং সফটওয়্যারের কিছু টেকনিক্স আপনারা সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, আজকের যে কাজটি আছে এখন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন যত লেটেস্ট মাদারবোর্ড আছে, তো ওই ধরনের মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে গেলে আপনারা অবশ্যই হাতে প্রোডাক্ট একটি গ্লাভ লাগিয়ে নেবেন। কারণ লেটেস্ট মাদারবোর্ডে আমাদের যে চিপগুলো করে খুবই ছোট আকৃতির করে SMD, তো এগুলো অনেক সময় আমাদের হাতের স্পর্শ লেগে অনেক সময় এগুলো শর্ট হয়ে যায় বা আমাদের বিভিন্ন আইসি প্রবলেম হয়, যার কারণে আমরা মাদারবোর্ড ভালোভাবে রিপেয়ার করতে পারি না। তো সেজন্য আপনারা অবশ্যই হাতে গ্লাভ লাগিয়ে নেবেন। আর যারা 31 এবং 41 মাদারবোর্ড রিপেয়ার করতেছেন বা করেন, ওইগুলোর ক্ষেত্রে তেমন একটি প্রবলেম নাই, তারপরও আপনারা গ্লাভ লাগিয়ে নেবেন যেগুলো লেটেস্ট মাদারবোর্ড আছে। তারপর হচ্ছে বন্ধুরা, আমি এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে, তো মাদারবোর্ডটি এখন ওপেন করব। তো ওপেন করার আগে আপনারা যারা হার্ডওয়্যারের কাজ করতেছেন বা আপনারা হার্ডওয়্যার যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কাজ শিখে আপনারা প্র্যাকটিস করতেছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা অবশ্যই আপনারা মাদারবোর্ড রিপেয়ার ক্ষেত্রে আপনারা ভালো একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেবেন। এবং আপনারা যে পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে নেবেন এটা যাতে আমাদের একটি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই হয়। আপনারা এইদিকে খেয়াল করেন, আমরা একটি বেলো টপের পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। তো তারপরের যে বিষয়টা আমরা এখন তারপরে আপনারা প্রথমত যে বিষয়টি আপনারা খেয়াল রাখতে হবে, এটি CMOS ব্যাটারিটি আপনারা প্রথমত খুলে নেবেন। কারণ অনেক সময় বন্ধুরা মাদারবোর্ড দীর্ঘদিন চলতে চলতে আমাদের কি হয়, আমাদের যে CMOS ব্যাটারি আছে, তো আমাদের CMOS ব্যাটারি প্রবলেম হয়ে আমাদের যে RTC ক্রিস্টাল আছে, RTC ক্রিস্টালও প্রবলেম হয়ে যায়। বা আমাদের CMOS ব্যাটারির কারণে আমাদের যে বায়ুজ আছে মেইন বায়ুজ, তো মেইন বায়ুজে আমাদের যে প্রোগ্রাম থাকে তো ওইগুলো আমাদের একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে আপনারা বায়োসটি খুলে ফেললে আমাদের যে বায়োসটি আছে, তো বায়োসে নর্মাল যে প্রাথমিক প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে এবং বায়োস রিস্টোর হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য আপনারা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। তো আমি এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে, আমি এই মাদারবোর্ডটি এখন অন করতেছি। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটি প্রথমত একটু অফ অন হয়ে বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমাদের
তারপর আর কোনো সিগন্যাল আসে নাই। পরে আমি 2বার এখানে পাওয়ার অন করছি। তারপর আপনারা ডিসপ্লের মধ্যে খেয়াল করেন, তো মাদারবোর্ডটি আমাদের প্রায় 30 সেকেন্ডের মতো বন্ধুরা চলে রিস্টার্ট নিতেছে। তো আমি এরকম প্রবলেম কয়েকটি সলভ করে আমার এই চ্যানেলে ভিডিও দিছি। তো ওই প্রবলেমগুলো ছিল বন্ধুরা 5 সেকেন্ড বা সর্বোচ্চ 10 সেকেন্ড, কিন্তু আমাদের এটি একটু ডিফারেন্ট। তো অবশ্যই এইটির সলভ করতে হবে খুবই ডিফারেন্টভাবেই। তো আমরা এখন দেখব যে আমাদের কোথায় প্রবলেম। তো বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের যে লেটেস্ট মাদারবোর্ডগুলো আছে, তো এই লেটেস্ট মাদারবোর্ডগুলোর মধ্যে আমাদের যে পিসিএইচ যে আমাদের যে একটি ব্রিজ আছে, তো একটি ব্রিজই করে, এবং এটার মধ্যে আমাদের যে ডিসপ্লে প্রোভাইড থেকে ধরে আমাদের যত মাদারবোর্ডের কন্ট্রোলিংয়ের কাজ আছে আমাদের সম্পূর্ণই আমাদের এই চিপটি করে থাকে। তো আমরা এখন দেখব আমাদের এটার চিপ ভোল্টেজটা আমাদের 100% ওকে আছে কিনা। আর আমাদের এখানে একটি কয়েল আছে, ঠিক আছে। তো আমরা এই কয়েলের মধ্যে আমরা দেখব যে আমাদের ভোল্ট আমাদের অ্যাকুরেটভাবে আসতেছে কিনা। তাহলে আমরা বিষয়টা আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে আমাদের 1.0 আমাদের চিপ ভোল্ট আমাদের ঠিক আছে। তো যত লেটেস্ট মাদারবোর্ড আছে বন্ধুরা এগুলোর হচ্ছে 1.0 থাকবে চিপ ভোল্ট। তো আপনারা এগুলো একটু ভালো করে ম্যাপে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা দেখতেছি যে আমাদের যে র্যাম স্লট আছে ওইখানে আমরা দেখব যে কোয়েলের মধ্যে ভোল্ট আসে কিনা, তাহলে আমরা আরেকটু কনফার্ম হতে পারবো। তো এটি হচ্ছে আমাদের কোয়েল আর এটি হচ্ছে আমাদের র্যাম স্লটের। তো আমরা দেখব এই যে বন্ধুরা আমাদের এখানে আমাদের যে ভোল্ট আছে, তো আমাদের ভোল্টও র্যাম সেকশনে আমাদের ভোল্ট সাপ্লাই চলে আসছে। তার মানে আমাদের র্যাম সেকশনেও কোনো প্রকারের শর্ট নেই। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ আমাদের এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন। তো আমরা এখন অফ করে নিচ্ছি। আর আরেকটি জিনিস আপনারা এখান থেকে চেকিং করে নেবেন, এটি হচ্ছে আমাদের যে ব্রিজ আছে, ব্রিজের পাশে আমাদের যে আরটিসি ক্রিস্টাল আছে এটার মধ্যে আমাদের 1.2 বা এরকম আমাদের সিগন্যাল আসে কিনা। এই যে আমাদের সিগন্যাল চলে আসছে, আইসা আবার চলে গেছে এই যে 1.0 মানে রিসেটের কারণে। তার মানে আমাদের যে ক্রিস্টাল আছে আমাদের ক্রিস্টালটাও আমাদের 100% ভালো আছে। তো আমরা এখন মাদারবোর্ডটি অফ করে দিব। অফ করার পর বন্ধুরা আমাদের এতক্ষণ মাদারবোর্ডটি চলছে। তো আমরা এখন আমাদের যে সাউথ ব্রিজ আছে, আমাদের যে ব্রিজটি আছে বন্ধুরা, তো ব্রিজটির মধ্যে আমরা হাত রাখছি, মানে প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো এরকম প্রবলেম দেখা দিলে আপনারা প্রথমত যে কাজটি করবেন, আমরা এখন আমাদের যে মাল্টিমিটার আছে, তো আমরা মাল্টিমিটার দিয়ে আমরা যে বিপার মোড আছে, আমরা মাল্টিমিটারে বিপার মোডটি আমরা এখন সিলেক্ট করে নিব। তো বন্ধুরা আমরা এখন বিপার মোডটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা আমাদের যে আমাদের যে ব্রিজ আছে, পিসিআই যে চিপসেটটি আছে এর আশেপাশে যত ধরনের আমাদের কম্পোনেন্ট আছে আমরা এগুলো একটু টেস্টিং করে নিচ্ছি। কারণ অনেক সময় আমাদের এই পার্টস যদি আমাদের শর্ট থাকে তাহলে আমাদের এই প্রবলেমটি করে, কারণ আমরা এর আগে সলভ করছি এরকম প্রবলেম। তো বন্ধুরা, তো আমাদের এই পার্টসগুলো আমাদের এখানে ক্যাপাসিটর আমাদের শর্ট পাচ্ছি না, নন পোলার ক্যাপাসিটর। তো বন্ধুরা আমরা এইদিকেও কোনো প্রকার শর্ট পাইছি না, কারণ এই প্রবলেমটি হয়ে থাকে বিশেষ করে আমাদের যে পিসিএইচ যে আমাদের যে চিপসেট আছে এর আশেপাশে যদি কোনো পার্টস শর্ট থাকে তাহলেও আমাদের এরকম করে। তো তারপর আমরা এখানে একটি ডায়োড আছে, ডায়োডটি আমরা একটু
টেস্টিং করে নিচ্ছি, আমাদের ডায়োডটিও শর্ট নেই। তার মানে হচ্ছে বন্ধুরা, আমাদের যে পিসিএইচ যে চিপসেট আছে, তো এর আশেপাশে আমরা কোনো প্রকার শর্ট পাইছি না, ঠিক আছে। তো আর আমাদের যে তারপর হচ্ছে আমাদের এই মাদারবোর্ডটি আপনারা এদিকে দেখেন, আমাদের যে কন্ট্রোলার চিপ আছে বা আমাদের যে এই চিপগুলো আছে, তো এইগুলো একবারে মাদারবোর্ডটা নিউ, তো এই মনে হয় না যে এই চিপে সমস্যা আছে। তো আমাদের যদি বন্ধুরা এই আইউ কন্ট্রোলার চিপে যদি প্রবলেম থাকতো, তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ড অন হইতো না, ঠিক আছে। যেহেতু আমাদের মাদারবোর্ডটি অন অফ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের পিসিএস চিপটি আছে, তো এটিতে প্রবলেম আছে, এটি রিপেয়ার করব। আর এটি করার পরেও যদি না হয়, তাহলে আমাদের যে আইটিই যে আমাদের এই আইসিটি আছে, আমরা এটা চেঞ্জ করব, অথবা এইটি প্রোগ্রামিং করে দিলেই ঠিক হয়ে যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন করব। তো আমরা প্রথমত আমরা এটিকে হিট দিব। তো আমরা এটিকে বন্ধুরা হিট দিব। তো সেজন্য আমরা এখন আমাদের ইয়েটি আমরা এখন খুলে নিব। তো বন্ধুরা, আমাদের যে পিসিএস যে চিপ সেটটি আছে, আপনারা এদিকে খেয়াল করেন, আমাদের পেস্ট শুকিয়ে গিয়েছিল এবং হয়তো প্রচুর পরিমাণে গরম হয়ে আমাদের এটি হালকা আমাদের শর্ট, মানে আমাদের যে পিসিএস যে চিপ সেটটি আছে, তো এর নিচে অনেক সময় যে লাইনগুলো থাকে বা ছোট ছোট বল থাকে বা ইয়েগুলো থাকে, এগুলো অনেক সময় ডিসোল্ডারিং হয়ে যায়, হালকা ডিসোল্ডারিং হয়ে যায়, যার কারণে আমাদের এই প্রবলেমটি করে থাকে। তো এজন্য বন্ধুরা, আমরা এখন যে কাজটি করব, তো আমরা এই চিপটাকে আমরা এখন রিপেয়ার করব। তবে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন, আমাদের যে গিগাবাইট যে লেটেস্ট মাদারবোর্ডগুলো আছে, বেশিরভাগই নো ডিসপ্লে এবং আমাদের যে রিসেটিং প্রবলেম বায়োস এবং আমাদের যে পিসিএস চিপ আছে, এটির কারণে হয়ে থাকে। তো আমরা এখন আমাদের হটগানটি আমরা অন করব। তো হটগানটি অন করে, তো বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে, আমাদের যে হটগান আছে এটির মধ্যে পেস্ট লাগাবেন না, কারণ আপনারা পেস্ট পরে লাগাবেন, কারণ আপনারা হিট আপনারা নিয়ে নেবেন, প্রায় অর্ধেক হিট নিয়ে নেবেন, আর হচ্ছে ইয়ারও আপনারা অর্ধেক করে নেবেন হটগান থেকে। তো তারপর হচ্ছে আপনারা হিট দিয়ে দিবেন, কারণ আপনারা বেশি হিট দেন না। আপনারা যদি প্রচুর পরিমাণে হিট দেন বন্ধুরা, হ্যাঁ, তাহলে দেখা গেছে কি এটি শর্ট হয়ে যাবে এবং মাদারবোর্ডটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে। সেজন্য আপনারা খুবই সেফটিভাবে কাজটি করতে হবে। এবং যে চিপসেটটি আছে এর আশেপাশে আপনারা একটু ঘোরাতে হবে, আপনারা কোনো এক জায়গার মধ্যে হিট দিবেন না। কোনো এক জায়গায় যদি বেশি হিট পড়ে, তাহলে আমাদের যে চিপসেটটি আছে এটি একটু ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি হিট দেওয়া আমাদের শেষ। এখন আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের যখন মোটামুটি এটি যখন আমাদের ঠান্ডা হয়ে যাবে, আমরা লাগাবো। আর আমাদের যে স্টিলটি আছে এটির মধ্যে আমরা একটু পেস্ট লাগিয়ে নিব, আমাদের যে ইয়েটা আছে ওইটার মধ্যে। তো বন্ধুরা, আমরা আমাদের যে চিপসেটটি আছে এটির মধ্যে আমরা একটু যে থার্মাল পেস্ট আছে, আমরা একটু পেস্ট আমরা লাগিয়ে নিচ্ছি। তো অনেকে আছে পেস্ট বেশি লাগিয়ে ফেলেন, তো আপনারা হালকা পেস্ট লাগালেই চলবে। তো আমরা পেস্টও লাগানো হয়েছে। এখন আমাদের যে চিপসেটটি আছে আমরা এখন বসিয়ে দিব। তো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। তো
তো তারপর আমরা আবার ভিডিওটি প্লে করব, কারণ আমাদের চিপসেটটি খুবই হিট আছে, তো একটু ঠান্ডা হলেই আমরা আবার অন করব। তো বন্ধুরা, আমাদের চিপসেটটি মোটামুটি আমাদের কুল হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন আমাদের এটির মধ্যে একটি ভালো একটি সিএমওস ব্যাটারি আমরা অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আমরা এখন এই আমাদের যে মাদারবোর্ডটি আছে, আমরা মাদারবোর্ডটি স্টার্ট করব, ঠিক আছে। তো আমরা এখন আবার পুনরায় আগের মতো স্টার্ট করতেছি। তো আমরা এখন দেখব বন্ধুরা আমাদের এটির ডিসপ্লে আসে কিনা। এই যে বন্ধুরা, আমাদের অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। তো তারপরে আমি আবার একটু কনফার্ম হচ্ছি আমরা। এই যে বন্ধুরা, আমাদের মাদারবোর্ডের অলরেডি ডিসপ্লে চলে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও অনেক এই হার্ডওয়্যার কাজ অনেক কিছু শেখাতে পারবেন এবং আপনারা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার পরবর্তীতে কম্পিউটার একটি হার্ডওয়্যার ক্লাসে বা একটি কম্পিউটার লাইভ কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।